এখন কথা বলবো যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছেন তাদের জন্য, যে ইসলামী ব্যাংকের হচ্ছেটা কি, মূলত কি কারণে ইসলামী ব্যাংকে এই গুলো সৃষ্টি করা হয়েছে। আপনার ইসলামী ব্যাংকের টাকাগুলো রাখা নিরাপদ নাকি অনিরাপদ? আপনি কি করবেন? অর্থ রাখবেন নাকি রাখবেন না? পুরা বিস্তারিত আপনি একটি তথ্য পেয়ে যাবেন বা স্পষ্ট একটি ধারণা পেয়ে যাবেন। মূলত যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছেন, আপনারা যদি লক্ষ্য করেন, বেশ কিছুদিন যাবৎ ইসলামী ব্যাংকে একটি টালমাটাল অবস্থায় পরিচালিত হচ্ছে। যে নতুন প্রশাসক এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে নিয়ে কর্মকর্তাদের আন্দোলন, গ্রাহকদের আন্দোলন, এই সবগুলোই কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো এই যে আপনারা গত 2 থেকে 3 দিন যাবৎ দেখছেন যে ইসলামী ব্যাংকের প্রত্যেকটা শাখায় প্রচুর পরিমাণে টাকা উত্তোলন করার একটি চাপ রয়েছে। যে প্রত্যেক গ্রাহকই চাক যে তার অর্থগুলো সঠিকভাবে ফেরত পাক, তাদের অর্থগুলো নিরাপদে থাকুক। কেউ চায় না যে গত যে 5টি ব্যাংকের যে একটা জটিলতায় পড়ছে, ওই ধরনের জটিলতায় পড়ুক, সেই বিষয়টাই কিন্তু কেউ চাচ্ছে না। তাই প্রত্যেকেই তাদের নিজস্ব অর্থ তাদের নিজ নিজ ব্রাঞ্চ থেকে উত্তোলন করতেছে। গত একদিনে বাধ্যবিধি আপনারা দেখবেন যে প্রায় 1000 কোটি টাকার উপরে অর্থ উত্তোলন করে ফেলছে গ্রাহকরা। সেক্ষেত্রে কিন্তু তারল্যের কিছুটা ঘাটতি রয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে ইসলামী ব্যাংক সম্বন্ধে যে বাংলাদেশ ব্যাংক তারা কি বলছে। প্রথম অবস্থায় তারা কিন্তু সম্পূর্ণ প্রশাসক যে নিয়োগ দিয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু তারা সাবাই গাচ্ছে। অর্থাৎ সে কি সঠিক ব্যক্তি না অসঠিক ব্যক্তি সেটা কিন্তু তারা বিবেচনা করছে না। শুধুমাত্র এইটুকু বিবেচনা করছে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যে কোনো মূল্যে তাকে রাখতে হবে। তাদের পক্ষে আপনারা প্রত্যেকটা নিউজে দেখবেন যে তাদের পক্ষেই কিন্তু এই সাবাইটা গাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যে আরিফুল হোসেন চৌধুরী আছেন উনি। তারপর যেটা তারল্য সহায়তা, যে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছে যে যদি এই ব্যাংকের তারল্য সংকট পড়ে তাহলে কি করা হবে, তখন বলা হয়েছে যে যত তারল্য সংকট পড়ুক সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে যদি অর্থ নাও থাকে তারপরেও কিন্তু বাংলাদেশ ব্যাংক চাইবে তারা অর্থ ছাপিয়ে হোক বা তাদের পক্ষ থেকে হোক এখানে অর্থ দিয়ে সেটাকে সচল রাখা। তারপরে আরেকটা জিনিস যেটা সেটা হলো সবচেয়ে গ্রাহকের চিন্তার বিষয়, সেটা হলো রেল খেলাপি। তো এখন যেটা করছে সেটা হলো নতুন রেল প্রদান করার ক্ষেত্রে কঠোর বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ তথ্য আদান প্রদান বা বিশ্লেষণ যথেষ্ট পরিমাণে যাচাই বাছাই করে, ভেরিফাই করে তারপর কিন্তু নতুন ভাবে অর্থ রেল প্রদান করা হচ্ছে। তো এক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই ভালো, বাধ্যবাধকতা থাকা উচিত। তো এক্ষেত্রে এখন যেটা বর্তমান চিত্র সেটা হলো যে গ্রাহক যারা আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উঠিয়ে নিচ্ছে। তো এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার অর্থ কি সেখানে রাখবেন? বাংলাদেশ ব্যাংকে যে আপনাদেরকে আস্থার কথা বলেছে, রাখার জন্য বলেছে, তাদের কথা শুনে কি আপনি রাখবেন নাকি উত্তোলন করবেন? সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আপনারা বা আমরা সবাই চিন্তায় আছি যে ক্ষতিগ্রস্ত 5টি ব্যাংক, সেখানে কিন্তু জনগণ অর্থ পাচ্ছে না বা দিতে পারতেছে না। তো এখানে যদি এই ধরনের একটা পরিস্থিতি হয় তাহলে কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হব আপনি এবং আমরা। তো এখন আপনার এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনার অর্থ সেখানে রাখবেন নাকি উত্তোলন করবেন, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। তো বর্তমানে প্রচুর পরিমাণে গ্রাহকরা অর্থ উত্তোলন করতেছে বা তাদের অর্থ নিয়ে নিচ্ছে। তো এই বিষয়টা আপনাদের কেমন লাগলো, যে বাংলাদেশের ব্যাংকে নিশ্চিত দেওয়ার পরেও গ্রাহকদের সেখানে অর্থ রাখা উচিত কিনা, সে বিষয়ে চাইলে আপনারা মন্তব্য করতে পারেন। ধন্যবাদ।